হ্যালো, ওয়েলকাম টু অরিফাইম। তোমাদের সব্বার ভালোবাসা নিয়ে অরিফাইম নিয়ে চলে এলো নতুন এমসিকিউ সিরিজ ফর চাইল্ড হেলথ নার্সিং মানে পেডিয়াট্রিক। দেখো, টোটাল আমাদের কোশ্চেন থাকছে 500। তো এবার একটা ভিডিওতে তো সব কিছু করা সম্ভব হবে না, তাই আমরা অনেকগুলো পার্টে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেবো। ভিডিও শুরু করার আগে অরিফাইমের এক একজন মূল্যবান সাবস্ক্রাইবার ও যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো ও যারা কমেন্ট করছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি সুস্মিতা অ্যান্ড অল অ্যাবাউট নার্সিং, যাদের দুজনের কমেন্ট আমার মন ছুঁয়ে গেছে। দেখো, যারা আমাদের ভিডিওতে কমেন্ট করছো, আমরা সবার কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করি। যারা পজিটিভ কমেন্ট করছো তাদেরও কমেন্ট আমরা রিপ্লাই করি, আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদেরও আমরা কমেন্ট রিপ্লাই করি। ঠিক আছে, চলো শুরু করা যাক। আ চাইল্ড উইথ সিকেল সেল এনিমিয়া ইজ অ্যাডমিটেড ইন আ ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস, মানে ভ্যাসো অক্লুসিভ ক্রাইসিস নিয়ে সে কিন্তু অ্যাডমিশন হয়েছে। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং ইন্টারভেনশন? দেখো, প্রায়োরিটি কথাটা লেখা আছে, ভেবে চিন্তে অ্যান্সার দিও। দেখো, তোমাদের অনেকজনেরই প্রশ্ন আছে হয়তো বা অ্যান্সার কোনটা হবে। তবে অ্যান্সার হচ্ছে ডি, অ্যাডমিনিস্টারিং ইন্ট্রাভেনাস হাইড্রেশন। ঠিক আছে, কিন্তু অক্সিজেনও অনেকজন ভাবছে। দেখো, সেই ক্ষেত্রে দেখো, পেন ম্যানেজমেন্টের জন্য অক্সিজেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আইভি হাইড্রেশন ইজ প্রায়োরিটি টু রিডিউস ব্লাড ভিসকোসিটি অ্যান্ড প্রিভেন্ট ফার্দার সিকেলিং অ্যান্ড ভেসেল অক্লুশন। কিন্তু এর জন্য প্রায়োরিটিটা হচ্ছে, আমরা প্রায়োরিটি দেবো হচ্ছে যে আইভি হাইড্রেশনকে। বুঝতে পারলে? যেহেতু এটা আমরা প্রায়োরিটি বেস কোশ্চেন বলেছিলাম। বুঝতে পারলে? এখানে কিন্তু তোমরা অক্সিজেন অনেকজন হয়তো ভেবেছিলে, কিন্তু অক্সিজেনটা অ্যান্সার হবে না। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ল্যাব ভ্যালু ইজ মোস্ট ক্রিটিক্যাল টু মনিটর ইন আ চাইল্ড রিসিভিং কেমোথেরাপি ফর লিউকেমিয়া? মানে লিউকেমিয়ার জন্য একটা চাইল্ড কেমোথেরাপি নিচ্ছে, তার জন্য কোন ব্লাড ভ্যালুসটা মোস্ট ক্রিটিক্যাল হতে চলেছে? বুঝতে পারলে? চলো অ্যান্সার করো। দেখো, অ্যান্সার হচ্ছে কি অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট, এএনসি যেটা। কিন্তু দেখো, এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কেমোথেরাপি যখন হয়, কেমোথেরাপি কি কাজ করে? মায়োলো সাপ্রেশন কাজ করে। সেই জন্য কি হয়, এএনসিটা লো হয়ে যায়। তো এএনসি লো হওয়ার জন্য চাইল্ড এক্সট্রিমলি রিস্কে থাকে লাইফ থ্রেটানিং ইনফেকশনের জন্য। বুঝতে পারলে? অ্যান্সার হচ্ছে বি। চলো শুরু করা যাক নেক্সট কোশ্চেন। A nurse is teaching the parents of a child with hemophilia A. Which statement indicates a need for further teaching? মানে কোন স্টেটমেন্টটা, মানে নিড ফর ফার্দার টিচিং মানে কোন স্টেটমেন্টটা ভুল বলছে? বুঝতে পারলে তো? চলো তোমরা গেস করো অ্যান্সারটা কি হবে। দেখো, অ্যান্সার হচ্ছে এ, আই উইল গিভ মাই চাইল্ড আইবুপ্রোফেন ফর পেন ম্যানেজমেন্ট। মানে আইবুপ্রোফেন কিসের জন্য দেবো? পেন ম্যানেজমেন্টের জন্য দেওয়ার জন্য ওর ঘরের লোক বলছে। কিন্তু দেখো, এনএসএআইডিএস মানে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আইবুপ্রোফেন হয়, সেটা হচ্ছে যে কিসে করে, প্লেটলেট ফাংশনটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, প্লেটলেটের পরিমাণটাকে কমিয়ে দেয়, ইনহিবিট করে। অ্যান্ড শুড বি অ্যাভয়েডেড চিলড্রেন উইথ ব্লিডিং ডিসঅর্ডার। বুঝতে পারলে? ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, সেই কারণে আমরা আমাদের ড্রাগস অফ চয়েস কি থাকবে? অ্যাসিটামিনোফেন। বুঝতে পারলে? এই কারণে আমরা কি আইবুপ্রোফেনটা দেবো না। ঠিক আছে, ওর হয়তো ঘরের লোক যখন বলবে তাদেরকে আমরা মানা করবো দেওয়ার জন্য। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। What is the classical clinical manifestation of iron deficiency anemia in a toddler? বুঝতে পারলে? চলো কোশ্চেনটা তোমরা অ্যান্সারটা করো। অ্যান্সারটা কি করো দেখি। দেখো, এর অ্যান্সার হচ্ছে কি ডি, ট্যাকিকার্ডিয়া অ্যান্ড পেল মিউকাস মেমব্রেন। কেন দেখো, এক্ষেত্রে কি হবে, ট্যাকিকার্ডিয়া আর প্যালটটা যেটা হচ্ছে আমাদের সিঙ্গুলারটা চেঞ্জ হচ্ছে, প্যালট কি হবে, প্রাইমারি সাইন্স অফ হার্ট ট্রাইস টু কম্পেনসেটেড ফর লো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বোঝাবে। বুঝতে পারলে? মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেখানে, আর হার্ট রেটটা অনেকটা বেড়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। A child is diagnosed with Wilms tumor. What is the vital nursing precaution? চলো অ্যান্সার করো। দেখো, যেটা আমরা বলি উইলস টিউমার যেটাকে বলি, সেটা কি করবে, অ্যাভয়েড পালপেটিং দ্য অ্যাবডোমেন। মানে আমাদের প্রথম প্রিকশন হবে ওর পেটে কেউ যেন না থাপতে হবে। মানে মারছে না, হালকা হালকা করে মারে না, পালপেটিং করে। বুঝতে পারলে? করবে না। কেন বলো তো? তখন কি করবে, মানে ওর হচ্ছে যে যে টিউমারটা আছে না, ওর ওটা র্যাপচার হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মানে আলাদা অনেক কিছু অনেক কাজ করতে পারে। ক্যান্সারটা কিন্তু তখন ছড়িয়ে পড়তে পারে পুরো অ্যাবডোমেনের মধ্যে। বুঝতে পারলে তো? সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করবো প্যালপেটিং দ্য অ্যাবডোমেন। চলো নেক্সট কোশ্চেন।
A nurse notes generalized edema and 40 urine in a 4 years old. These are hallmark sign of, মানে এটা কোনটার হলমার্ক সাইন বুঝতে পারলে? চলো গেস করো। অ্যান্সার হচ্ছে কি নেফ্রোটিক সিনড্রোম। দেখো নেফ্রোটিক সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই ম্যাসিভ প্রোটিনিউরিয়া, বুঝতে পারলে, যে ক্ষেত্রে ইউরিনটাকে কি করে স্পট ইউরিন তৈরি করে। অ্যান্ড সিভিয়ার এডিমা ডিউ টু লো সোডিয়াম সিরাম অ্যালবুমিন, বুঝতে পারলে তো? এর জন্য আমাদের অ্যান্সার কি হলো নেফ্রোটিক সিনড্রোম, এটা হচ্ছে হলমার্ক সাইন। বলে বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। হুইচ ফাইন্ডিং ইজ স্পেসিফিক টু অ্যাকুয়েট glomerulonephritis বাট নট নেফ্রোটিক সিনড্রোম? বোঝা গেল? চলো অ্যান্সার করো। অ্যান্সার কি হাইপারটেনশন অ্যান্ড টি কালার ইউরিন, বুঝা গেল অ্যান্সারটা? দেখো অ্যাকুয়েট গ্লোমেরুলোনেফ্রাইটিস কি করবে, ফলোজ আ স্ট্রেপ ইনফেকশন, মানে স্টেফাইলোকোকাস ইনফেকশন অ্যান্ড প্রেজেন্ট উইথ হিমাচুরিয়া, যেটা হচ্ছে যে টি কালার ইউরিন হবে অ্যান্ড হাইপারটেনশন কজ করবে। তাই নেফ্রোটিক সিনড্রোম পেশেন্ট আর ইউজুয়ালি কি হয়, নর্মোটেনসিভ হয়। বোঝা গেল? নর্মোটেনসিভ। এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে সি। চলো নেক্সট কোশ্চেন। A 2 years old child has a suspected UTI. Which method is most accurate for obtaining a sterile urine culture? বোঝা গেল? চলো অ্যান্সার করো। দেখো এর জন্য তাহলে কি করবে, ইউটিআই আছে, দেখো তাহলে এর জন্য কি করবে, সুপ্রাপিউবিক অ্যাসপিরেশন করবে আর ক্যাথেটারাইজেশন, বোঝা গেল? সুপ্রাপিউবিক মানে পিউবিক এরিয়াতে একটা নিডল ফুটিয়ে ইউরিন স্যাম্পলটাকে কালেকশন করবে, বোঝা গেল? এটা হচ্ছে যে স্টেরাইল ইউরিন কালচার টেকনিক হবে, বুঝতে পারলে? চলো নেক্সট। What is the common complication of cryptorchidism if left untreated? বুঝা গেল? চলো অ্যান্সার করো। এর অ্যান্সার হচ্ছে কি এ ইনক্রিজ রিস্ক অফ টেস্টিকুলার ক্যান্সার অ্যান্ড ইনফার্টিলিটি, বোঝা গেল? দেখো টেস্টিস দ্যাট রিমেন ইন দ্য বডি ক্যাভিটি অ্যান্ড এক্সপোজ টু হায়ার টেম্পারেচার হুইচ ইনক্রিজ দ্য রিস্ক অফ ম্যালিগনেন্সি অ্যান্ড রিডিউস স্পার্ম প্রোডাকশন। এই কারণের জন্য মানে কি ইনফার্টিলিটি হচ্ছে, তার সাথে টেস্টিকুলার ক্যান্সারের চান্সটা অনেক বেড়ে যাচ্ছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। আফটার এ হাইপোস্পেডিয়াস রিপেয়ার দ্য নার্স শুড ইনস্ট্রাক্ট দ্য প্যারেন্ট টু, কি ইনস্ট্রাক্ট করবে, মানে কি ইনস্ট্রাকশন দেবে তার ঘরের লোককে? চলো এর অ্যান্সার হচ্ছে কি অ্যাভয়েড টিউব বাথ আনটিল দ্য স্টেন ইজ রিমুভ, যত সময় না স্টেনটাকে রিমুভ করা হচ্ছে তত সময় মানে ট্যাপ বাথটা হচ্ছে যে দেবেন না, বুঝতে পারলে? দেখো টাপ বাথ আর অ্যাভয়েডেড টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ স্টেন অর ক্যাথেটার আনটিল হিলিং ইজ প্রোগ্রেসড, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন। A 10-month-old infant is being evaluated for bacterial meningitis. Which sign is a classical findings? চলো অ্যান্সার করো। দেখো এক্ষেত্রে কি হবে, যখন ইনক্রিজ আইসিভি বাড়ছে, ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়ছে, দেখো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস মানে কি আইসিভিকে বাড়াবে, ঠিক আছে? তার জন্য কি বালজিং ফ্রন্টাল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক হাই পিচড নিউরোলজিক্যাল ক্রাই বাচ্চারা করবে, তাই জন্য আমরা অ্যান্সার কি যাচ্ছে বি, হাই পিচড ক্রাই অ্যান্ড বালজিং ফ্রন্টাল, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। আ চাইল্ড হ্যাজ আ টোনিক ক্লোনিক সিজার, মানে একজন ছেলের কি আছে, টোনিক ক্লোনিক সিজার আছে। হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং অ্যাকশন? দেখো এগুলো সব প্রায়োরিটি বেসড কোশ্চেন, কিন্তু এগুলো একটু সুন্দর করে ভেবে কিন্তু অ্যান্সার দিও। পরীক্ষার ক্ষেত্রেও বলছি তোমাদেরকে খুব সুন্দর করে ভাববে, তারপর অ্যান্সারগুলো দেবে, বুঝতে পারলে তো? চলো অ্যান্সারটা তোমরা করো, কি করছো আমি দেখি এবার। দেখো টোনিক ক্লোনিক সিজারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে যে কি এর প্রায়োরিটিকে সেফটি অ্যান্ড এয়ারওয়ে আর প্রায়োরিটি, মানে এয়ারওয়েটাকে প্রায়োরিটি দিতে হবে, মানে সালাইভা বা ভমিটিং যদি ও অ্যাসপিরেট করে নেয় তখন কিন্তু সমস্যা হবে, বুঝতে পারলে? সেক্ষেত্রে অ্যান্সার কী আছে, প্লেস দ্য চাইল্ড আর সাইড লাইং পজিশন, চাইল্ড হোক হোক বা তোমার অ্যাডাল্ট এজ হোক, যাদেরই টোনিক ক্লোনিক সিজার থাকবে না তাকে সাইড লাইং পজিশন দেবে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। এরকম কোশ্চেন কিন্তু আমি এমএসএনও অনেকগুলো দিয়েছি, ঠিক আছে? তোমরা কিন্তু দেখে শুনে অ্যান্সারটা করো।
আ চাইল্ড উইথ হাইড্রোসেফালাস হ্যাজ আ ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট, মানে কি ভিপি শান্টটা লাগানো আছে, মানে ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্টটা লাগানো আছে। হুইচ সাইন ইন্ডিকেটস শান্ট মাল ফাংশন, মানে এটার যে শান্টটার যে মাল ফাংশন হচ্ছে সেটা কোনটাকে ইন্ডিকেটস করবে। চলো এখানে দেখি অ্যান্সার করো। দেখো যখন দেখো একটা প্রথম দেখে নাও, শান্ট ফেলিওর কজ ইনক্রিজ আইসিপি, মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাকে বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে কী হবে, সানসেট আই হবে, ইরিটেবিলিটি হবে, অ্যান্ড লেথার্জি আর ক্লাসিক্যাল সাইন অফ রাইজিং প্রেশার ইন দ্য ব্রেন, ব্রেনের মধ্যে প্রেশারটা বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু আইসিপি বাড়ছে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী যাচ্ছে, বি অ্যান্ড সি, মানে ডি হচ্ছে অ্যান্সার, মানে সানসেট আইও হচ্ছে আর স্লিপিনেস অ্যান্ড ইরিটেবিলিটি, বোঝা গেল, বি অ্যান্ড সি, মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি নার্সিং কেয়ার ফর আ নিওনেটস বর্ন উইথ আ মাইলোমেনিঙ্গোসেলে, যেটাকে আমরা কি বলি স্পাইনাল বাইফিটা। চলো অ্যান্সার করো। দেখো, প্রোটেক্ট দ্য স্যাক ফ্রম র্যাপচার অ্যান্ড ইনফেকশন ইন ইজ ক্রিটিক্যাল আনটিল সার্জিক্যাল রিপেয়ার ক্যান বি পারফর্ম। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী যাচ্ছে, দেখো যত সময় না আমরা সার্জারিটা করতে পারছি তত সময় তো এটা ভালো করা যাচ্ছে না। সেক্ষেত্রে কী আছে, কভারিং দ্য স্যাক উইথ আ স্টেরাইল ময়েস্ট অ্যান্ড নন অ্যাডহেরেন্ট ড্রেসিং করাতে হবে। বোঝা গেল তো, তার অ্যান্সার হচ্ছে কি বি। চলো নেক্সট কোশ্চেন, আ চাইল্ড উইথ স্পাইনাল বাইফিডা ইজ অ্যাট হাইয়েস্ট রিস্ক ফর ডেভেলপিং অ্যান অ্যালার্জি টু, মানে কোনটার ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে, বুঝতে পারলে, ডেভেলপিং অ্যালার্জি ডেভেলপ করবে। অ্যান্সারটা করো সুন্দর করে। দেখো ল্যাটেক্সে কিন্তু অ্যালার্জি থাকবে, কি ডিউ টু ফ্রিকুয়েন্ট সার্জারিজ অ্যান্ড ক্যাথেটারাইজেশন দিস চিলড্রেন হ্যাভ হাই রিস্ক এক্সপোজার টু ল্যাটেক্স অ্যান্ড ফ্রিকুয়েন্ট ডেভেলপ সেন্সিটিভিটিজ। বোঝা গেল, সেক্ষেত্রে ল্যাটেক্স হচ্ছে যে তার অ্যালার্জি কজ করবে। বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন, a nurse is assessing a newborn for development dysplasia of the hip, which finding is positive। বোঝা গেল, একটা নিউবর্নে কী করছে, ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ, তার জন্য কোন ফাইন্ডিংটা পজিটিভ থাকলে আমরা বলবো যে ওর সমস্যা আছে। দেখো অ্যান্সার হচ্ছে কি সি, ওটালানিস সাইন, যেটা কি হবে, আ ক্লিক ফিল্ড ডিউরিং হিপ অ্যাবডাকশন, বুঝতে পারলে তো, সেটা হলে ওটাকে আমরা কি বলি, অট্টোলানি সাইন বলি, বুঝতে পারলে তো। চলো নেক্সট, আ চাইল্ড ইজ প্লেসড ইন আ পেলভিক হার্নেস ফর ডিডিএইচ, হোয়াট শুড দ্য নার্স টিচ দ্য পেশেন্ট। চলো অ্যান্সার করো। দেখো ডিডিএইচ এর ফুল ফর্ম কি, তোমরা তো আগের ভিডিওতে মানে আগের কোশ্চেনটাই দেখে নিয়েছো, বুঝতে পারলে, ডেভেলপমেন্ট ডিসপ্লেসিয়া অফ হিপ, বুঝতে পারলে তো। চলো অ্যান্সার করো। দেখো সেক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে সি, চেক ফর স্কিন রেডনেস আন্ডার দ্য স্ট্রিপস 2 to 3 টাইমস আ ডে, বুঝতে পারলে। তো এটা হচ্ছে যে অ্যান্সার, কারণটা তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে, আমি আর বেশি কিছু বলছি না, আমি একটু আগেরটাই বলেছি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একবার পড়ে নিও। চলো নেক্সট কোশ্চেন, দেখো তোমরা সবাই কিন্তু রিকোয়েস্ট করেছিলে, কি করেছিলে, যে দাদা অনেকগুলো আমাদের যে পেডিয়াট্রিকের ক্ষেত্রে যে ডিজিজ কন্ডিশনগুলো থাকে না, ওখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি। তো ওইগুলো দেখো আমি অনেক ডিজিজ কন্ডিশন এই ভিডিওর মধ্যে দিয়েছি, বুঝতে পারলে তো, যাতে তোমাদের ডিজিজ কন্ডিশনগুলো আলাদা করে সেরকম না পড়লে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 শিখে যাবে। বোঝা গেল, চলো, হুইচ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইজ এক্সপেক্টেড ইন আ চাইল্ড উইথ ডকমেনি মাস্কুলার ডিস্ট্রফি। দেখো ডাকনে মাস্কুলার ডিস্ট্রফির জন্য কি থাকছে, তোমরা অ্যান্সারটা একবার মানে দেখো কোনটা অ্যান্সার করবে তোমরা, ভালো করে সুন্দর করে অপশানগুলোকে পড়ো। দেখো আমি কিন্তু অনেকটা টাইম কম দিচ্ছি, তোমরা কী করবে, ভিডিওটাকে পজ করে সুন্দর করে পড়ে নিও, তারপর তোমরা অ্যান্সারটা করো, তারপরে আমি আমার অ্যান্সারটা দেখো, ঠিক আছে। দেখো অ্যান্সার হচ্ছে কি এ, গাওয়ার সাইন, ঠিক আছে, যেটা কি ইউজিং হ্যান্ডস টু ওয়ার্ক আপ লেগস টু স্ট্যান্ড। সেক্ষেত্রে দেখো গাওয়ার সাইন যেটা আছে না, এটা হচ্ছে ক্লাসিক্যাল ইন্ডিকেটর অফ পেলভিক মাসেল উইকনেসের জন্য। বোঝা গেল, চলো নেক্সট কোশ্চেন, আ চাইল্ড হেলথ হ্যাজ আ ফ্র্যাকচার, ফিমার ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার ফিমার, অ্যান্ড ইজ ইন স্কেলেটাল ট্রাকশন, মানে স্কেলেটাল ট্রাকশন লাগানো আছে, হুইচ নার্সিং অ্যাকশন ইজ এসেন্সিয়াল।
স্কেলেটাল ট্রাকশন মানে বুঝতে পেরেছো? দেখো পায়ে দেখবে অনেক সময় অর্থোপেডিক্স ওয়ার্ডে দেখবে একজন মানুষকে শুইয়ে দিয়ে দেখো পায়ের দিক থেকে একটা সেই গজ মতো করে সুন্দর করে বেঁধে দিয়ে তার সাথে একটা ওয়েটকে ঝুলিয়ে দেওয়া হয়, ওটাকে ট্রাকশন বলে। বুঝতে পারলে তো? চলো অ্যান্সার করো। অ্যান্সার হচ্ছে কি সি, এনসিওরিং দ্য ওয়েট হ্যাং ফ্রিলি অ্যাট অল টাইমস, মানে যে ওই যে ওয়েটটা যে ঝুলতে দেখবে একটা সুন্দর করে কফি কলের মতো দিয়ে ঝুলিয়ে দেয় ওয়েটটা, সেটা ফ্রিলি ঝুলছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বুঝতে পারলে? চলো ট্রাকশনের ক্ষেত্রে অনেক কোশ্চেন এরকম অ্যাডাল্টের ক্ষেত্রেও আসে কিন্তু, বুঝা গেল তো? চলো নেক্সট কোশ্চেন। A 13 years old is diagnosed with scoliosis. Which screening finding is most common? বোঝা গেল? স্কোলিওসিস আছে তার জন্য কোন ফাইন্ডিংসটা মোস্ট কমন? চলো অ্যান্সারটা চুজ করো। 4টা অপশন আছে, চুজ করে নাও। অ্যান্সার হচ্ছে কি বি, অ্যাসিমেট্রিক্যাল শোল্ডার হাইট অর আনইভেন হিপ। বোঝা গেল? চলো দেখো সেক্ষেত্রে কী হবে, স্কোলিওসিস কী করে পেনলেস হয় আর্লি স্টেজে, তাই তো? সেক্ষেত্রে এটা ফার্স্ট সাইন কী হবে, ফিজিক্যাল অ্যাসিমেট্রিজ নোটিস ডিউরিং দ্য ফরওয়ার্ড বেন্ড টেস্টে। বোঝা গেল? সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বি, আমাদের অ্যান্সার হচ্ছে। চলো নেক্সট। আ চাইল্ড উইথ টাইপ 1 ডায়াবেটিস ইজ ফাউন্ড সাকি, সোয়েটি অ্যান্ড পেল। হোয়াট ইজ দ্য নার্সেস ফার্স্ট অ্যাকশন? নার্সেস ফার্স্ট অ্যাকশন কী হবে? দেখো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যাকশন কী হতে চলেছে, চেক ব্লাড গ্লুকোজ অ্যান্ড গিভ 15 গ্রাম অফ সিম্পল কার্বোহাইড্রেট। আগে ওরা আমাদের ব্লাড গ্লুকোজটা চেক করতে হবে, যদি মনে হয় যে কম আছে সেক্ষেত্রে, কারণ সোয়েটি হচ্ছে, স্কাই হচ্ছে, পেল হচ্ছে, মানে ব্লাড গ্লুকোজ অবশ্যই কম থাকবে, সেক্ষেত্রে আমাদের 15 গ্রাম এরকম একটা দেখবে, আমি ওই ইমেশিনেও করিয়েছি কোশ্চেন, ঠিক আছে? কার্বোহাইড্রেটস মানে মিষ্টি জাতীয় কিছু দিয়ে দিবে, বুঝতে পারলেন? কার্বোহাইড্রেটস দিলে গ্লুকোজ লেভেলটাকে বাড়িয়ে দিবে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ল্যাব টেস্ট রিফ্লেক্টস দ্য এভারেজ ব্লাড গ্লুকোজ লেভেল ওভার দ্য পাস্ট 2 to 3 মান্থ? বুঝা গেল? চলো অ্যান্সার করো। দেখো অ্যান্সার হচ্ছে কি সি, HbA1c, যেটা কি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, HbA1c, ঠিক আছে? এটা লং টার্ম, HbA1cটা কী করে প্রোভাইড করবে কি লং টার্ম পিকচার অফ গ্লুকোজ কন্ট্রোল। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। আ চাইল্ড ইজ অ্যাডমিটেড উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, মানে ডিকেএ আছে, হুইচ ব্রিথিং প্যাটার্ন ডাজ দ্য নার্স এক্সপেক্ট? ঠিক আছে, অ্যান্সারটা করো। এটা কিন্তু খুব সুন্দর অ্যান্সার, এটা করে এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর এক্সামে হিট করে, বুঝতে পারলে তো? এগুলো সুন্দর করে পড়ে নিও কিন্তু। দেখো এর জন্য অ্যান্সার হচ্ছে কি বি, কুসমাউল রেসপিরেশন। কুসমাউল রেসপিরেশন মানে কি ফাস্ট হবে আর ডিপ হবে, ডিপ মানে অনেকটা ডিপ হবে আর ফাস্ট হবে, বুঝতে পারলে? একে কী বলে কুসমাউল রেসপিরেশন। এটা মেলদের ক্ষেত্রেও হয়, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রেও হবে কিন্তু, বুঝতে পারলে তো? বি হচ্ছে অ্যান্সার, কুসমাউল রেসপিরেশন মানে ডিপ হবে আর র্যাপিড হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ আ কি ট্রিটমেন্ট ফর আ চাইল্ড উইথ গ্রোথ হরমোন ডিফিসিয়েন্সি? ঠিক আছে, এর জন্য অ্যান্সার করো। এটা সহজ আছে, দেখো অ্যান্সার কি বি, সাবকিউটেনাস ইনজেকশন ফর বায়োসিনথেটিক গ্রোথ হরমোন, আমরা ওই পেশেন্টটাকে দেবো, মানে বাচ্চাটাকে। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। আ চাইল্ড উইথ কনজেনাইটাল হাইপোথাইরয়েডিজম মাস্ট টেক লিভোথাইরক্সিন। হোয়াট ইজ আ সাইন্স অফ ওভারডোজ? মানে এই যে লিভোথাইরক্সিনের ওভারডোজ মানে টক্সিসিটি হচ্ছে, বুঝতে পারলে? এর জন্য কী হয়, এটা কিন্তু এটা আমরা ইমেশিনেও একটা করিয়েছিলাম এরকম কোশ্চেন, মনে করে দেখো। এর জন্য কি হবে, ট্যাকিকার্ডিয়া হবে আর ইরিটেবিলিটি হবে, বুঝতে পারলে? ইরিটেশন একটা হবে আর ট্যাকিকার্ডিয়া হবে, ঠিক আছে? দেখো এখানেই আজকে ভিডিওটা আমি শেষ করছি, বাকি কোশ্চেনগুলো নিয়ে পরে আসবো, ঠিক আছে? যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন এসছো আমাদের চ্যানেলে তারা চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নিও। বোঝা গেল? আমরা পরেরগুলো নিয়ে আসছি, আমি টোটাল 500খানা কোশ্চেন নিয়ে আসছি, আজকে 25খানা করেছি ইন্ট্রোডাকশন বলে, তারপরে কিন্তু একটু বেশি বেশি করাবো, বুঝতে পারলে তো? চলো থ্যাংক ইউ, এত সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।